নমস্কার, স্বপ্নচারীর ছোট্ট ঘরে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসমেন্টে বাস মোটামুটি তার যাত্রীর জন্য অপেক্ষারত। এবার শুরু করা যাক আমাদের নতুন দিন, আবার একটি স্পেশাল দিন। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের বিল্ডিংয়ের অপোজিটেই একটি সমুদ্র আছে, এগালিয়া বিচ। তো এইটি হলো তার মেন বর্ডার বলতে পারেন। এই যে কাঁটা তারের যে পাঁচিল মতো দেখা যাচ্ছে, তো ওটার ওপারেই হলো ওই বিচ, ওটার ওপারেই সমুদ্র। এত দূর থেকে দেখা যায় না, কিছুটা গেলে আপনারাও ছোট্ট করে দেখতে পাবেন হয়তো। একদম ভেতরে না ঢুকলে অতটা ভালো করে বোঝা যাবে না রাস্তার উপর থেকে। এই যে মেন রোডের উপর সমস্ত ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি সমস্তটাই সরকার থেকে মেনটেন করে। কেননা এটি তো খরার দেশ, এখানে তো মোটামুটি সবসময়ই গরম থাকে, বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। তো তার জন্য যাতে অক্সিজেনের বা কোনোরকমভাবে আবহাওয়ার যাতে কোনোরকম খুব পরিবর্তন, আমূল পরিবর্তন না হতে পারে, তো তার জন্য সরকার থেকে এই ব্যবস্থাটা করে। ওই জন্য প্রত্যেকটা রাস্তাঘাটই সুন্দর গাছপালা দিয়ে সাজানো বলতে গেলে। এবার চলে এসেছি আমরা হাইওয়ের ওপর। তো এইটি হলো কমপ্লিটলি তোমার এয়ারপোর্টের এরিয়া, এয়ারপোর্ট আর মিলিটারি এরিয়া। তাই জন্য এতটা ফাঁকা দেখতে পাচ্ছ। এখানে লেন, অনেকগুলো লেন একসাথে আছে এপার আর ওপার মিলিয়ে, কিন্তু তার আশেপাশে লোকালিটি নেই এখন। মোটামুটি এয়ারপোর্ট যতক্ষণ না শেষ হচ্ছে, এয়ারপোর্টের এরিয়া, ততক্ষণ কোনো লোকালিটি পাওয়া যাবে না। ওই যে দেখা যাচ্ছে একটি ছোট্ট করে প্লেন, ওটি এখন ল্যান্ড হওয়ার জন্য যাচ্ছে ওইদিকে। তো ওই জায়গাটাই হলো, ওই জায়গাটা বলবো না, পুরোটাই বলতে গেলে মোটামুটি এয়ারপোর্টের এরিয়া। একদিকে আছে রানওয়ে আর একদিকে আছে ল্যান্ডিংয়ের যে রাস্তাটা। এই যে এটি শুরু হলো এয়ারপোর্টের ব্যাক সাইড। এখান থেকে মাঝে মাঝে প্লেন ওঠেও, মানে রানওয়ে এই রাস্তার ওপারেই আছে, মানে আমাদের মেন রোডের রাস্তার ওপারেই আছে প্লেনের রানওয়ে। অনেক সময় দেখেছি, কিন্তু একদম সার্টেন মোমেন্টে যখন দেখি তো তখন ভিডিও করার থেকে বড় কথা নিজের চোখে দেখতে বেশি ভালো লাগে, তো ক্যামেরাবন্দি করা কোনোদিনও হয়নি। এই দেখুন, কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম। এই হলো আমার কাজের জায়গা, আমার হোটেল, যেখানে আমি গত 1 বছর ধরে শেফ হিসাবে কাজ করি। আরও একটা জিনিস জানেন কি, জানি না সবাই জানে কি না, যেসব হোটেলে বা যে কোনো জায়গায় যারা কাজ করে তারা অ্যাকচুয়ালি মেন গেট থেকে ঢুকতে পারে না। তাদের ঢোকার জায়গাই সম্পূর্ণ আলাদা হয়, এন্ট্রেন্স। এমপ্লয়ীদের এন্ট্রেন্স মোটামুটি আলাদা হয়। তারা সবসময় ব্যাক সাইড থেকে, নয়তো বেসমেন্ট থেকে, এরকম জায়গা থেকে তাদের এন্ট্রেন্স থাকে। একদম ফেস টু ফেস সামনে থেকে যারা ঢোকে তারা হলো গেস্ট, ওখানে এমপ্লয়ির কোনো জায়গা নেই। এই যে হোটেলের সাথে লাগোয়া পুরো জায়গাটা দেখছেন, এটি হলো আমাদের বিশ্বের 14তম লার্জেস্ট মল, এভিনিউস মল। এখানে মোটামুটি এর ভেতরে মোটামুটি 800খানা স্টোর আছে শুধু। এমন কোনো ব্র্যান্ড নেই যেটা এই মলের ভেতরে নেই, প্রত্যেকটা ব্র্যান্ড আছে। যেহেতু আমাদের হোটেলটা এই মলের সাথেই, তো আমরা মোটামুটি যদি মলে যেতে চাই, আমাদের আর এই মেন রোড থেকে যেতে হয় না। আমরা হোটেলের বেসমেন্টের একদম বেসমেন্ট, যেটা সেকেন্ড বেসমেন্ট হয়, তো সেখান থেকে এই মলের সাথে ডাইরেক্ট কানেকশান আছে, তো সেখান থেকে আমরা ডাইরেক্ট মলের ভেতরে যেতে পারি। বলতে বলতে মোটামুটি আমাদের গাড়ি বেসমেন্টের দিকে চললো। আমরা এখন এন্টার করতে চলেছি আমাদের হোটেলে। চলুন আপনারাও। এই বাইরে যারা সিকিউরিটিতে থাকে তাদের জন্য সত্যি ভারী কষ্ট হয়, কেননা এখানে মিনিমাম টেম্পারেচার এই টাইমে, এই রোদে সকালবেলায় বলতে গেলে 48 to 49 থাকে। তো এই রকম সকালবেলায় যদি এরকম এরা রোদে এত কষ্ট করে থাকে, তো ভাবুন যখন মিডল অফ দ্য ডে থাকে, মানে দুপুর টাইমে, তো কীরকম লেভেলের টেম্পারেচার যায় সেটা বুঝতেই পারছেন। 50 তো ক্রস হয়ে যাই অবভিয়াসলি। প্রচণ্ড কষ্ট এখানে, প্রচণ্ড কষ্ট সিকিউরিটিতে মেনলি কাজ করতে থাকা। চলুন আমিও এবার রেডি হয়ে নিলাম, এবার আমার ডেলি ওয়ার্ক শুরু হবে। কিন্তু তার সাথে আজকে একটি স্পেশাল দিনও আছে, আমাদের টিম অ্যাওয়ার্ডিং ডে। তো দেখুন কি হয়, ছোট ছোট অ্যাক্টিভিটি অনেক কিছু হয়, দেখুন আপনারাও। গান, নাচ, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একই সাথে সবাই, পুরো হোল ডিপার্টমেন্ট আমরা পালন করি এটা। এখানে মোটামুটি সিনিয়র সুপারভাইজার বলতে গেলে, HR, হেড অফ দ্য HR,
আমাদের নর্মাল এমপ্লয়ি সবাই সবাই একসাথে থাকে। দেখতে সত্যি খুবই ভালো লাগে যখন সিনিয়র জুনিয়র সেই লেভেলটা ভুলে তারা সবাই একসাথে একইভাবে আনন্দ করতে থাকে, নাচ গান। সেই টাইমে তাদের এই জিনিসটা মাথায় থাকে না যে আমি সিনিয়র বা ও জুনিয়র, তারা সবাই একসাথে চেষ্টা করে সেই মোমেন্টটাকে এনজয় করার। এখানে আমার রুমমেট আর হেড অফ দ্য এইচআর দুজনে একসাথে নাচ করছে, কেননা এরা দুজন একই জায়গার মানুষ, দুজন দুজনকে খুব ভালো করে চেনে, ওই জন্য এদের ডান্স স্টেপগুলো খুব ভালোভাবে সিঙ্ক করছে। যেখানে মোটামুটি সব ছেলেরা এক জায়গায়, সেখানে প্রপার ডান্স থেকে বেশি ভাসান ডান্সই দেখা যায়। এটা নর্মাল এখন, আমি এখন বলতে পারি ডেফিনেটলি যে এখানে কে কী ডান্স করছে তো জানি না, কিন্তু দুর্গাপুজোর সেই ভাসান ডান্সের কথা তো মনে পড়ে যাচ্ছেই। গানের তালে আমিও কিছুটা হাত পা নাড়িয়ে নিয়েছি, এবার মোটামুটি আমার দিন শেষ। চলুন আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।